টাকা, ক্ষমতা আর রূপ সবকিছু থাকার পরও সিয়ং হিজুর জীবনে একটা বড় আক্ষেপ ছিল। কোরিয়ার অনেক ধনী পরিবারের মেয়ে হয়েও সে ছিল শুধুই একজন সাধারণ প্রজা। শেষ পর্যন্ত রাজকীয় মর্যাদা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই সে কোরিয়ার গ্র্যান্ড প্রিন্স ইয়ানকে চুক্তিভিত্তিক বিয়ে করার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। এদিকে রাজপরিবারের দ্বিতীয় সন্তান ইয়ান জনগণের কাছে সবচেয়ে প্রিয় হলেও প্রাসাদের ভেতরে তার জীবন ছিল একদম একা আর চার দেয়ালে বন্দি। সম্পূর্ণ ভিন্ন দুটি মেরুর মানুষ যখন এই চুক্তির টানে মুখোমুখি দাঁড়ায়, তখন কি বদলে যাবে তাদের ভাগ্য? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এমনই একটি দারুণ কোরিয়ান ড্রামা যার নাম পারফেক্ট ক্রাউন। তো ড্রামাটি শুরু হয় প্রাচীন কোরিয়ার সভ্যতার সময়কে কেন্দ্র করে। জোসান রাজবংশ একটানা 600 বছর ধরে শক্তভাবে তখন কোরিয়ায় রাজত্ব করেছে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্ষমতা কমে যায়, কারণ দেশে সাংবিধানিক রাজতন্ত্র চলে আসে। এখন রাজপরিবার শুধু নামেই আছে, আসলে তারা শুধু আনুষ্ঠানিকতার একটা প্রতীক। যদিও সমাজের নিয়ম অনুযায়ী তারা যেহেতু অনেক ধনী, তো সেদিক থেকে দেখতে গেলে এখন তাদের প্রভাব খুব একটা কমও নয়। এরপরই আমাদেরকে রয়্যাল একাডেমি নামের একটা ধনীদের স্কুল দেখানো হয়, যেখানে আজ এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সেখানে মিনচে নামের এক ধনী পরিবারের ছেলেকে দেখা যায়, যে কিনা সেকেন্ড হয়েছিল, আর ফার্স্ট এসেছিল হিজু নামের একটি মেয়ে। তখনই হিজু সেখানে চলে আসে, যে হলো ধনী সিয়ংতে পরিবারের মেয়ে আর এই রয়্যাল একাডেমির একদম টপ স্টুডেন্ট। তবে সমস্যা হলো হিজু সিয়ংতে পরিবারের অবৈধ সন্তান, যার কারণে ওকে সব জায়গায় ছোট হতে হয়। তবে এই রেজাল্টে সবচেয়ে বেশি জ্বলে যায় মিনচের, কারণ ও সেকেন্ড হয়েছিল। মিনচে যদিও পড়ালেখায় খুব ভালো, কিন্তু সবসময় ও হিজুর পরে দ্বিতীয় হয়, তাই ভিতরে ভিতরে ওর আগে থেকেই রাগ জমে আছে। তো হিজু এবার নিজে থেকেই তার কাছে যায়, একদম কনফিডেন্ট স্টাইলে দাঁড়িয়ে মিনচেকে খোঁচা দেয় আর বলে, যেটা পারো না সেটা মেনে নেওয়াই ভালো। এই কথা শুনে মিনচে একদম রেগে হিট হয়ে যায়, আর হিজুর নিচু পরিবার এবং হিজু